কিন্তু এই বিচারকদের যখন মাথা খারাপ হয়, তাদের কলম উল্টাপাল্টা আচরণ করে, যখন তাদের লোভে পেয়ে বসে, ঘুষে কোনো স্বার্থের কারণে তাদের রায় যখন ভিন্ন হয়ে যায়, রায় যখন সঠিক না হয়, তার বিবেকের আলোকে যখন ফয়সালা না দেয়, আদালতে বিবেকে হলো আসল আদালত। কারণ যেহেতু বিচারক ঘটনা দুর্ঘটনার সময় জায়গায় উপস্থিত থাকে না, তার বিবেকটাই হলো আসল আদালত। বাইরে যে আদালত আমরা দেখি এটা হলো বাহ্যিক আদালত, মূল আদালত হলো বিচারকের বিবেক বুদ্ধি। ওই বিবেক বুদ্ধি লাগাইয়া যেই বিচারকরা কাজ করে, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে, আল্লাহর মেহমান হয়ে কিয়ামতের দিন আরশের নিচে তারাই অবস্থান করে। তাহলে আল্লাহ বলছে তোমরা বেশি বেশি ধারণা অনুমান করিও না। কিন্তু বিচারকের জন্য ধারণা অনুমান ছাড়া কোনো উপায় আছে? তাকে রায় দিতে হলে তো ধারণা অনুমানই করা লাগবে। তবে শর্ত হলো তাদের ধারণা অনুমানটা সততার ভিত্তিতে করা লাগবে। তাদের জন্য ধারণা অনুমান নিষেধ না, বরং তাদের জন্য ধারণা অনুমানটাই দরকার, কিন্তু সততার ভিত্তিতে হতে হবে। ধারণা অনুমানটা হতে হবে সততার ভিত্তিতে। আল্লাহ এই আয়াতে বেশি বেশি ধারণা অনুমান করতে নিষেধ করছে। ওই আয়াতটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেই আয়াতে আল্লাহ পাক বেশি বেশি আর ধারণা অনুমান করতে নিষেধ করছে। একদম বন্ধ কইরা দেয় নাই, নিষেধ কইরা দেয় নাই, বেশি বেশি করতে নিষেধ করছে। প্রথম এবং দ্বিতীয়টা আমি বললাম। তৃতীয় এক প্রকারের ধারণা অনুমান আছে। এর আগে আবার একটু জিকির করা লাগবে, লা ইলাহা। 3 নম্বর ধারণা অনুমান, আল্লাহ ওই আয়াতে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বেশি বেশি ধারণা করতে আর অনুমান করতে নিষেধ করছে। একদম কিন্তু নিষেধ করে নাই, বেশি বেশি করতে নিষেধ করছে। কেন? অনেক ধারণাই আছে মিথ্যা এবং পাপ, অনেক অনুমান আছে মিথ্যা এবং পাপ। তো বেশি করলে ওই মিথ্যা এবং পাপের দিকে চলে যেতে পারে। 3 নম্বর ধারণা এবং অনুমান হচ্ছে ওই ধারণা এবং অনুমান, এটা ধারণা খারাপ ধারণা হলেও এটা জায়েজ ধরনের, জায়েজ টাইপের, পুরোপুরি জায়েজ বলা যায় না, জায়েজ টাইপের ধরনের, বৈধ ধরনের।